ভিউয়ার, আজ ত্রিপুরাতে অনেকগুলো রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে হাজির হয়েছি। একে একে আমরা সবগুলো পোস্ট দেখে নিই, তার বেতনক্রম দেখে নিই, কোন ডিপার্টমেন্ট বা এজেন্সিতে নিয়োগ করা হচ্ছে সেগুলো দেখে নিচ্ছি, এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন কত, বেতন কত থাকছে সেগুলো দেখে নিচ্ছি। প্রথম যে পোস্টটা রয়েছে সেটা হচ্ছে ম্যানেজার। তো সেটা জাইকা প্রজেক্টে ম্যানেজার নিয়োগ করা হবে। বেতনক্রম হচ্ছে 50,000 প্রতি মাসে। 23 থেকে 50 বছর বয়স যাদের রয়েছে তারা আবেদন করতে পারবেন। একটা পোস্টই রয়েছে। তো যারা এমবিএ রয়েছেন, এমবিএ করেছেন এবং যাদের এক্সপিরিয়েন্স রয়েছে 3 বছরের, তারাই কেবলমাত্র আবেদন করতে পারেন। তার পরবর্তী যেটা পোস্ট রয়েছে সেটাও জাইকা প্রজেক্টে প্রোগ্রাম ম্যানেজার নিয়োগ করা হবে। একটা পোস্ট রয়েছে। যারা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ডিগ্রি করা রয়েছে তারা আবেদন করতে পারবেন। 4 বছরের এক্সপিরিয়েন্স থাকলে ভালো। বেতনক্রম হচ্ছে 60,000 পার মান্থ। নেক্সট হচ্ছে ত্রিপুরা হাউজিং অ্যান্ড কনস্ট্রাকশন বোর্ডে নিয়োগ করা হচ্ছে লোক। ত্রিপুরা হাউজিং অ্যান্ড কনস্ট্রাকশন বোর্ডে লোয়ার ডিভিশন ক্লার্ক বা এলডিসি 10টি পোস্ট রয়েছে। তো যারা মাধ্যমিক কিংবা এইচএস পাস রয়েছেন তারা সবাই আবেদন করতে পারেন। বেতনক্রম 16,050 টাকা প্রতি মাস। 40 বছর পর্যন্ত যাদের বয়স তারা আবেদন করতে পারেন। তো তারপর ইউআর রয়েছে 5টা পোস্ট, তার মধ্যে ওমেনদের জন্য 2টা, ইউআর মেল হচ্ছে 3টা, ইউআর ফিমেল হচ্ছে 2টা, এসসি 2টা, এসটি 3টার মধ্যে এসটি মেল 2টা, এসটি ফিমেল 1টা। এই হচ্ছে টোটাল 10টা পোস্ট। নেক্সট হচ্ছে থেসিস, সেটা হচ্ছে ইএসআই ডিসপেন্সারি কুমারঘাটে নিয়োগ করা হচ্ছে। থেসিস কোম্পানিটার নাম হচ্ছে থেসিস, যেটা ইএসআই ডিসপেন্সারি কুমারঘাট, সেখানে নিয়োগ করা হচ্ছে। সেখানে কী নিয়োগ করা হচ্ছে? ইন্স্যুরেন্স মেডিকেল অফিসার এবং ফার্মাসিস্ট। তো ইন্স্যুরেন্স মেডিকেল অফিসার একজনকে নিয়োগ করা হবে, সেটা এসটি পোস্ট। যারা অ্যালোপ্যাথি এমবিবিএস রয়েছেন তারা আবেদন করতে পারেন। 60,000 পার মান্থ স্যালারি দেওয়া হবে। 70 বছর বয়স পর্যন্ত যারা রয়েছেন তারা আবেদন করতে পারবেন। তবে ফার্মাসিস্ট একটা পোস্ট রয়েছে ইউআরের জন্য। এটা হচ্ছে উচ্চ মাধ্যমিক যারা পাস রয়েছেন এবং ফার্মেসিতে ডিপ্লোমা বা ডিগ্রি করা যাদের রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারেন, এবং তারা অবশ্যই কুমারঘাটের লোকালিটির মধ্যে হতে হবে। তো এটা কুমারঘাটে যারা রয়েছেন তাদের জন্য খুব একটা সুখবর সেটা, কারণ ফার্মাসিস্ট হচ্ছে 20,000 প্রতি মাসে, এবং যে ইন্স্যুরেন্স মেডিকেল অফিসার যেটা নিয়োগ করা হবে সেটা হচ্ছে 60,000 বা 60,000 প্রতি মাসে। নেক্সট আরেকটা পোস্ট রয়েছে এখানে থেসিসে কুমারঘাটের, সেটা হচ্ছে পিয়ন। একটা পোস্ট রয়েছে ইউআরের জন্য, সেটা হচ্ছে 9,500 টাকা প্রতি মাসে। বয়স 40 বছর অবধি হলে আবেদন করা যাবে। উচ্চ মাধ্যমিক না, অষ্টম শ্রেণী উত্তীর্ণ যারা রয়েছেন এবং যারা বাংলায় এবং ইংলিশে লিখতে এবং পড়তে পারেন, এবং কুমারঘাটের কাছাকাছি বাড়ি রয়েছে, কুমারঘাটের লোকালিটি রয়েছেন, তাদের মধ্যে থেকে আবেদন করতে পারেন। নেক্সট ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্সে নিয়োগ করা হচ্ছে লোক। তো ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্সে বিষ্ণুপ্রিয়া মণিপুরি ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর একটা পোস্ট রয়েছে, 30,000 বেতন। মণিপুরি ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর আরেকটা পোস্ট রয়েছে 30,000। একটা হচ্ছে চাকমা ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর একটা পোস্ট রয়েছে। প্রত্যেকটাই ট্রান্সলেটরের পোস্ট হচ্ছে 30,000 বেতন। তো প্রত্যেকটার জন্য কোয়ালিফিকেশন যেটা হচ্ছে বিষ্ণুপ্রিয়া মণিপুরির জন্য অবশ্যই বিষ্ণুপ্রিয়া মণিপুরিতে গ্র্যাজুয়েট থাকতে হবে, এবং বিষ্ণুপ্রিয়া মণিপুরিতে প্রফিসিয়েন্সি থাকতে হবে। যদি ট্রান্সলেটারের জব আগে করে থাকেন বা কোনো এক্সপিরিয়েন্স থাকে তাহলে ভালো, অর্থাৎ গ্র্যাজুয়েট থাকলে এবং ওই ল্যাঙ্গুয়েজে প্রফিসিয়েন্সি থাকলে তারা আবেদন করতে পারেন। বিষ্ণুপ্রিয়া মণিপুরি বা শুধু মণিপুরি, যেটা খাই মণিপুরি, এবং চাকমা ল্যাঙ্গুয়েজে যাদের এক্সপিরিয়েন্স রয়েছে, যারা প্রফিসিয়েন্সি রয়েছে ওই ল্যাঙ্গুয়েজে বা ফ্লুয়েন্টলি সেই ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারেন, লিখতে পারেন, বুঝতে পারেন, তারা কিন্তু আবেদন করতে পারবেন। ওকে, নেক্সট যেটা রয়েছে এমবিবি ইউনিভার্সিটিতে এলডি অ্যাসিস্ট্যান্ট একটা পোস্ট রয়েছে। বেতন হচ্ছে 14,270 টাকা প্রতি মাসে। 40 বছর পর্যন্ত বয়স হলে আবেদন করা যাবে। যারা গ্র্যাজুয়েট রয়েছেন, সিম্পল গ্র্যাজুয়েট হলেই কিন্তু আবেদন করা যাচ্ছে। সঙ্গে কম্পিউটারে ডিপ্লোমা বা ডিগ্রি কোর্স যদি থাকে যে কোনো কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট থেকে, তাহলেও কিন্তু আবেদন করা যাচ্ছে। অর্থাৎ গ্র্যাজুয়েট প্লাস কম্পিউটার সার্টিফিকেট, কম্পিউটার ডিপ্লোমা কোর্স রয়েছে যারা, তারা কিন্তু আবেদন করতে পারেন এমবিবি ইউনিভার্সিটিতে এলডি অ্যাসিস্ট্যান্ট পদের জন্য। নেক্সট সেটা হচ্ছে ডাইরেক্টরেট অফ ইকোনমিক অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। সেখানে এনুমারেটর নিয়োগ করা হচ্ছে 30 জন। বেতন হচ্ছে 20,000 প্রতি মাসে। তাদের জন্য কী থাকতে হবে? ব্যাচেলার ডিগ্রি, preferably with statistics or economics or mathematics or sociology of any recognized Indian university। অর্থাৎ ব্যাচেলার ডিগ্রি
সাবজেক্ট স্পেশালাইজেশন বলে দিয়েছি, ইকোনমিক্স বা ম্যাথামেটিক্স বা সোশিওলজিতে হলে হবে, অথবা এগ্রিকালচার উইথ ইকোনমিক অ্যান্ড স্ট্যাটিস্টিক্স সেগুলো যদি থাকে ব্যাচেলার ডিগ্রি তাহলে হবে। কম্পিউটারে অর্থাৎ বিশেষ করে এক্সেলের নলেজ থাকতে হবে, বাংলা এবং ককবরক ভাষার দক্ষতা থাকতে হবে, তাহলে আবেদন করা যাবে। টোটাল এনুমারেটর 30 জনকে নিয়োগ করা হচ্ছে। তো 30 জনের পোস্টগুলো কীভাবে রয়েছে, ইউআর মেল রয়েছে 11টি, ইউআর ফিমেল 5টি, এসসি মেল 3টি, এসসি ফিমেল 2টি, এসটি মেল 6টি, এসটি ফিমেল 3টি পোস্ট রয়েছে। ওকে, নেক্সট হচ্ছে ডিরেক্টরেট অফ স্মল সেভিং গ্রুপ ইন্স্যুরেন্স অ্যান্ড ইনস্টিটিউশনাল ফাইন্যান্স, সেটা জিরানিয়া, খোয়াই, আমবাসা, গন্ডার, তুইসা, কৈলাসহর, পানিসাগর, কাঞ্চনপুর, সাবরুম, শান্তিরবাজার, সোনামুড়া, ঝম্পুইজোলা, খড়বুক, এগুলোতে রয়েছে। তো প্রত্যেকটা জায়গায় খুব সম্ভবত একজন করে নিয়োগ করা হবে। মাল্টি টাস্কিং স্টাফ, তো 13টা পোস্ট রয়েছে। তো ইউআর মেল হচ্ছে 5টা, ইউআর ফিমেল 2টা, এসসি 2টা, এসটি মেল 3টা, এসটি ফিমেল 1টা, এই হচ্ছে টোটাল 13টা পোস্ট। তো জবের প্লেস অফ পোস্টিং এই জায়গা যেগুলো দেওয়া আছে সেখানে প্লেস অফ পোস্টিং হবে। তো যারা অষ্টম শ্রেণী উত্তীর্ণ রয়েছেন ইউআর ক্যান্ডিডেটের ক্ষেত্রে, অথবা এসটি এসসি পিএইচ ক্যান্ডিডেটের ক্ষেত্রে যারা পঞ্চম শ্রেণী উত্তীর্ণ রয়েছেন তারা সবাই কিন্তু এমটিএস বা মাল্টিটাস্কিং স্টাফ পদের জন্য আবেদন করতে পারেন। নেক্সট হচ্ছে ডাইরেক্টরেট অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে 3 জন ড্রাইভার নিয়োগ করা হবে, ইউআর 2 জন, এসটি 1 জন। মাধ্যমিক পাস যারা রয়েছেন এবং যাদের ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স, কমার্শিয়াল ড্রাইভিং লাইসেন্স রয়েছে তারা আবেদন করতে পারেন। বেতন হচ্ছে 15,500 টাকা প্রতি মাসে। বয়স 40 বছর অবধি যারা আছেন তারা আবেদন করতে পারবেন। নেক্সট ত্রিপুরা ইনফরমেশন কমিশন, সেখানে নিয়োগ করা হচ্ছে, একটি পোস্ট রয়েছে আইটি অ্যাসিস্ট্যান্ট, 28,448 টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে। বি কিংবা বিটেক ইন কম্পিউটার সায়েন্স অর আইটি অর ফার্স্ট ক্লাস ডিগ্রি ইন মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন বা এমসিএ তারা আবেদন করতে পারবেন, এবং অ্যাটলিস্ট 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে এমআইএস হ্যান্ডলিং বা সফটওয়্যার ডেভেলপমেন্টের, তবেই আবেদন করা যাবে। তারপরে হচ্ছে ব্রেন হেলথ ক্লিনিক আন্ডার নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট, ব্রেন হেলথ ক্লিনিক নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট, সেখানে অনেকগুলো পোস্ট রয়েছে। সেটা হচ্ছে নিউরোলজিস্ট নিয়োগ করা হবে, স্পিচ থেরাপিস্ট নিয়োগ করা হবে, ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর নিয়োগ করা হবে। তো নিউরোলজিস্ট একটা ইউআর পোস্ট, স্পিচ থেরাপিস্ট একটা ইউআর, ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর একটা ইউআর পোস্ট। তো নিউরোলজিস্টের বেতন হচ্ছে 1.5 লাখ টাকা প্রতি মাসে। বয়সের ঊর্ধ্বসীমা হচ্ছে 35 বছর। এক্ষেত্রে ডিএম অর ডিআরএনবি নিউরোলজি হতে হবে, 1 বছরের এক্সপিরিয়েন্স হতে হবে, তাহলে আবেদন করা যাবে। স্পিচ থেরাপিস্ট হচ্ছে বেতনক্রম হচ্ছে 25,000, বয়স 30 বছর পর্যন্ত। ব্যাচেলর ডিগ্রি অফ স্পিচ অ্যান্ড হেয়ারিং হলে আবেদন করা যাবে, সঙ্গে 1 বছরের যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে আবেদন করতে পারবেন। তারপর ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর 35,000 টাকা বেতন, বয়স 30 বছরের মধ্যে হবে। মাস্টার ডিগ্রি অর পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন সোশ্যাল সায়েন্স অর পাবলিক হেলথ। তো স্পেশালাইজেশন কিছু রয়েছে, সেগুলো থাকলে সেখানে আবেদন করা যাচ্ছে। নেক্সট যেগুলো রয়েছে সেটা হচ্ছে আরবান লোকাল বডি আন্ডার ডাইরেক্টরেট অফ আরবান ডেভেলপমেন্ট, সেটা হচ্ছে আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনে নিয়োগ করা হচ্ছে। ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাকাউন্টিং এক্সপার্ট একটি ইউআর পোস্ট, 50,000 টাকা বেতন। বিবিএ এমবিএ ইন ফাইন্যান্স বা এমকম থাকলে আবেদন করা যাবে, 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকা চাই। এমআইএস এক্সপার্ট একটি পোস্ট রয়েছে। বিটেক ইন কম্পিউটার সায়েন্স ওর ইলেকট্রনিক্স ওর এমসিএ বা বিসিএ, 3 বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন, বেতনক্রম 50,000। আইইসি এক্সপার্ট একটি পোস্ট রয়েছে। বিবিএ এমবিএ ফাইন্যান্স ওর এমকম থাকলে আবেদন করা যাবে, 50,000 টাকা বেতনক্রম রয়েছে। ইঞ্জিনিয়ারিং এক্সপার্ট একটি পোস্ট রয়েছে। বিটেক ইন পাবলিক হেলথ ওর সিভিল ইঞ্জিনিয়ারিং, 50,000 টাকা বেতনক্রম রয়েছে। আচ্ছা, বাকি পোস্টগুলো দেখবো, অনেকগুলো পোস্ট রয়েছে। তার আগে আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে গিয়ে আবেদন যে করবেন, কিভাবে করবেন। আবেদন করতে হবে অনলাইনে গিয়ে। তো অনলাইনে কোন ওয়েবসাইটে গিয়ে আপনাদের আবেদন করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি একটু পরেই। তো আবেদনের যে সময়সীমা সেটা হচ্ছে 10 ফেব্রুয়ারি থেকে শুরু হবে, এখনও শুরু হয় নাই। 10 ফেব্রুয়ারি 2026 থেকে 2 মার্চ 2026 পর্যন্ত কিন্তু আবেদন করা যাবে অনলাইন মোডে।
এবং যে নিয়োগটা হচ্ছে সেটা হচ্ছে কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ হবে। কিছু কিছু পোস্টের ক্ষেত্রে সেটা 6 মান্থ, কিছু কিছু পোস্টের ক্ষেত্রে সেটা 11 মান্থের জন্য নিয়োগ করা হবে। এবং যারা নিয়োগপ্রাপ্ত হবেন তাদের ক্ষেত্রে অল ত্রিপুরা সার্ভিস লায়াবিলিটিস থাকবে। ওকে, তো নেক্সট আমরা দেখে নিচ্ছি, তারপর আমরা ওয়েবসাইটটাও দেখে নেব। ওকে, নেক্সট হচ্ছে গিয়ে ক্লাস্টার 1, দ্যাট ইজ ওয়েস্ট ডিস্ট্রিক্ট আন্ডার ডিরেক্টরেট অফ আরবান ডেভেলপমেন্ট, মোহনপুর, জিরানি এবং রানীর বাজার। সেখানে নিয়োগ করা হচ্ছে MIS এক্সপার্ট, একটি পোস্ট, 45,000 টাকা বেতন। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আপনারা দেখে নেবেন, এডুকেশনাল কোয়ালিফিকেশন কী কী আছে। ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাকাউন্টিং এক্সপার্ট একটি পোস্ট, 45,000 টাকা বেতন। IT স্পেশালিস্ট একটি পোস্ট, 45,000 টাকা বেতন। MIS এক্সপার্ট, আচ্ছা MIS সেগুলো হচ্ছে বিশালগড়, মেলাগড় এবং সোনামুড়া সাব ডিভিশনে। সেখানে MIS এক্সপার্ট, ফাইন্যান্সিয়াল এক্সপার্ট, IT স্পেশালিস্ট একটা একটা করে পোস্ট, প্রত্যেকটায় 45,000 টাকা করে বেতন থাকছে। নেক্সট বিলুনিয়া, সাবরুম, শান্তির বাজার, সেখানেও MIS এক্সপার্ট, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট এক্সপার্ট, IT স্পেশালিস্ট নিয়োগ করা হচ্ছে। নেক্সট হচ্ছে ক্লাস্টার 4 খোয়াইয়ের ক্ষেত্রে খোয়াই এবং তেলিয়ামুড়াতে MIS এক্সপার্ট, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট এক্সপার্ট এবং ইয়েস দুটোই শুধুমাত্র নিয়োগ করা হয়েছে, দুটো পোস্ট, দুইটা সাব ডিভিশন রয়েছে। তারপর হচ্ছে ক্লাস্টার 5-এর মধ্যে হচ্ছে ঢলাই এর আমবাসা এবং কমলপুর, সেখানেও দুটো পোস্ট, MIS এক্সপার্ট একজন, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাকাউন্টিং এক্সপার্ট একজন, দুটো পোস্ট। প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু বেতনক্রম 45,000 টাকা এবং বয়স হচ্ছে 50 বছর। তো MIS এক্সপার্টের ক্ষেত্রে যে কোয়ালিফিকেশান সেটা আগে যেটা বলেছিলাম সেটাই একই রকমভাবে কোয়ালিফিকেশান রয়েছে। ক্লাস্টার 6 ওনাকোটি ডিস্ট্রিক্ট, কৈলাসহর এবং কুমারঘাট। তো এর ক্ষেত্রে দুইটা সাব ডিভিশন মানে দুজনকে নিয়োগ করা হচ্ছে, MIS এক্সপার্ট একজন এবং ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাকাউন্টিং এক্সপার্ট একজন, বেতন 45,000 টাকা করে। ক্লাস্টার 7 গোমতী ডিস্ট্রিক্ট, উদয়পুর এবং অমরপুরে দুটো পোস্ট, MIS এক্সপার্ট একটা, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাকাউন্টিং এক্সপার্ট একটা পোস্ট। নেক্সট ক্লাস্টার 8 নর্থ ডিস্ট্রিক্ট, ধর্মনগর এবং পানিসাগর, সেখানেও দুটো পোস্ট রয়েছে, MIS এক্সপার্ট একটি এবং ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাকাউন্টিং এক্সপার্ট একটি পোস্ট। তারপর আমরা চলে আসলাম ত্রিপুরা স্মল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন লিমিটেড, অফিস অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে 5 জনকে। তো UR মেল 2 জন, UR ফিমেল 1 জন, SC 1 জন, ST 1 জন। তো তাদের বেতনক্রম হচ্ছে 20,000 টাকা, বয়স 18 থেকে 40 এবং SC ST এর ক্ষেত্রে 5 বছর ছাড় রয়েছে। এডুকেশনাল কোয়ালিফিকেশন যারা গ্র্যাজুয়েট রয়েছেন এবং মিনিমাম 1 ইয়ার ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন রয়েছে তারা আবেদন করতে পারেন অফিস অ্যাসিস্ট্যান্ট হিসেবে। 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকলে ভালো এবং হচ্ছে MS অফিস, ইন্টারনেট অ্যাপ্লিকেশন এবং ট্যালি সফটওয়্যারের কাজের অভিজ্ঞতা থাকা চাই। নেক্সট হচ্ছে ডাইরেক্টরেট অফ ট্রাইবাল ওয়েলফেয়ার, সেখানে ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর নিয়োগ করা হচ্ছে 8 জনকে। 8টা পোস্টের মধ্যে UR হচ্ছে মেল 3টা, ফিমেল 1টা, SC 1টা, ST মেল 2টা, ফিমেল 1টা, টোটাল 8টা পোস্ট। 35,000 টাকা বেতন প্রতি মাসে। তো এডুকেশনাল কোয়ালিফিকেশন মাস্টার ইন সোশ্যাল সায়েন্স আর সোশ্যাল ওয়ার্ক হতে হবে, বেসিক IT বা কম্পিউটার নলেজ থাকতে হবে, 5 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে আবেদন করা যাবে। নেক্সট ডিরেক্টরেট অফ ট্রাইবাল ওয়েলফেয়ারে অ্যাসিস্ট্যান্ট FRA নিয়োগ করা হবে, সেখানে 8টি পোস্ট রয়েছে। একই রকমভাবে প্রথম যেভাবে বললাম একই রকমভাবে 8টি পোস্ট ক্লাসিফিকেশন হবে। 25,000 টাকা বেতন হচ্ছে মাসে। BSc বা BA ইন স্ট্যাটিস্টিক্স বা ম্যাথামেটিক্স বা ইকোনমিক্স বা সোশ্যাল সায়েন্স যারা তারা এবং সঙ্গে যদি ডিপ্লোমা ইন IT বা কম্পিউটার থাকে, 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকে, তাহলে আবেদন করা যাবে। নেক্সট হচ্ছে PMA IGDC ক্র্যাফলেট প্রজেক্ট, সেটা ধলাই এবং নর্থে চলছে। সেই প্রজেক্টে নিয়োগ করা হচ্ছে সিনিয়র টেকনিক্যাল অফিসার GIS বা গ্লোবাল ইনফরমেশন সিস্টেম, একটি পোস্ট রয়েছে, বেতন হচ্ছে 75,000 টাকা প্রতি মাসে। ME মাস্টার অফ ইঞ্জিনিয়ার বা MTech বা MSc বা MCA ইন IT or computer science or geography or geoinformatics or natural resources management or environmental science or GIS or forestry with GIS specialization, যাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন রয়েছে এবং যাদের 5 বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে GIS ডোমেইনে, তারা কিন্তু আবেদন করতে পারবেন।
নেক্সট ডিপার্টমেন্ট অফ ফরেস্ট, অফিস অফ দ্য সিইও অ্যান্ড প্রজেক্ট ডাইরেক্টর, আইজিডিসি ক্র্যাফলেট প্রজেক্ট, সেখানে স্টেনোগ্রাফার একজনকে পিএ নিয়োগ করা হচ্ছে, একটি পোস্ট, 25,000 টাকা বেতন প্রতি মাসে, গ্র্যাজুয়েট উইথ প্রফিসিয়েন্সি ইন স্টেনোগ্রাফি অ্যান্ড ওয়ার্ড প্রসেসিং, 3 বছরের কাজের অভিজ্ঞতা ত্রিপুরাতে থাকলে আবেদন করা যাবে। নেক্সট হচ্ছে ত্রিপুরা আরবান লাইভলিহুড মিশন বা TULM, সেখানে অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট একটি পোস্ট নিয়োগ করা হচ্ছে, 13,000 টাকা বেতন দেওয়া হবে, গ্র্যাজুয়েট ডিগ্রি ইন কমার্স, 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকা চাই, মাইক্রোসফট অফিস, ট্যালি এবং ইন্টারনেটের দক্ষতা থাকা চাই। নেক্সট হচ্ছে গীতাঞ্জলি ট্যুরিজম গেস্ট হাউস আন্ডার ট্যুরিজম ডিপার্টমেন্ট, তার আগে রয়েছে ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডে রিটায়ার্ড অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল ইঞ্জিনিয়ার একটি পোস্ট রয়েছে, 40,000 পার মান্থ স্যালারি দেওয়া হবে, 62 ইয়ার অবধি বয়সের ছাড় রয়েছে। যাদের ডিগ্রি বা ডিপ্লোমা হোল্ডার অ্যান্ড অ্যাপ্লিকেশন মে বি অ্যালাউড ফ্রম রিটায়ার্ড জেই or AE civil from government or public sector having minimum experience of 10 year in the post of JE or AE civil, তারা আবেদন করতে পারবেন। যারা জেই কিংবা AE সিভিল ইঞ্জিনিয়ারিং ছিলেন এবং 10 বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে, গভর্নমেন্ট বা প্রাইভেট সেক্টরে কাজ করেছেন, তারা কিন্তু সেখানে আবেদন করতে পারবেন। নেক্সট গীতাঞ্জলি ট্যুরিজম গেস্ট হাউস আন্ডার ট্যুরিজম ডিপার্টমেন্ট, সেখানে জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল একটি পোস্ট রয়েছে, 35,000 টাকা বেতন দেওয়া হবে, বিটেক ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ফ্রম এ রেপুটেড ইনস্টিটিউট গভর্নমেন্ট কলেজ। 2 বছরের কাজের অভিজ্ঞতা যদি থাকে সেই ফিল্ডে তাহলে আবেদন করা যাবে। অফিস অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড, একটি পোস্ট, 16,500 টাকা বেতন, গ্র্যাজুয়েট উইথ অ্যাটলিস্ট ডিপ্লোমা ইন কম্পিউটার, 2 বছরের কাজের অভিজ্ঞতা। তারপর একই ডিপার্টমেন্টে বেঙ্গলি টাইপিস্ট একটি পোস্ট রয়েছে, 13,000 টাকা বেতন, গ্র্যাজুয়েট ফ্রম এনি স্ট্রিম ইন বেঙ্গলি মিডিয়াম ফ্রম এনি রিকগনাইজড কলেজ ওর ইউনিভার্সিটি, নলেজ অফ বেঙ্গলি, আমার বাংলা এবং MS ওয়ার্ডে অভিজ্ঞতা থাকতে হবে, 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করা যাবে। নেক্সট হচ্ছে ড্রাইভার, জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন সেক্রেটারিয়েট বা মহাকরণে নিয়োগ করা হবে 3 জন ড্রাইভার, 13,266 টাকা বেতন দেওয়া হবে, বয়সের ঊর্ধ্বক্রম 40 বছর। দ্য পারসন শুড পজেস এ ভ্যালিড কমার্শিয়াল ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, 5 বছরের ড্রাইভিং এক্সপিরিয়েন্স থাকতে হবে, ইনোভা, কিয়াজ, SX4, সুইফট ডিজায়ার, এর্টিগা, অ্যাম্বাসেডর ইত্যাদি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে, গুড হেলথ কন্ডিশন হতে হবে, মেডিকেল সার্টিফিকেট সেটা অবশ্যই প্রোভাইড করতে হবে, মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস হতে হবে, কারণ লগবুকে এন্ট্রি করার মতো দক্ষতা থাকা চাই, তাহলেই আবেদন করা যাবে। তো আজকে অনেকগুলো পোস্ট কিন্তু দেখে নিলেন এবং ডেটটা অলরেডি জেনে গেছেন কবে থেকে কবে আবেদন করা যাবে। এবার হচ্ছে কোথায় আবেদন করবেন। আবেদন করবেন হচ্ছে এই sofed.tripura.gov.in সেই ওয়েবসাইটে। আমি ওয়েবসাইটটাকে একটু জুম করে দেখাচ্ছি। এই যে ওয়েবসাইটটা sofed.tripura.gov.in সেই ওয়েবসাইটে আবেদন করতে হবে 10 ফেব্রুয়ারি থেকে 2 মার্চের মধ্যে এবং আবেদনের জন্য প্রসেসিং ফিজ 200 টাকা আপনাদেরকে প্রদান করতে হবে। পরবর্তীতে আপনাদের ডাক আসবে, ইন্টারভিউয়ের শিডিউল আসবে, পরবর্তীতে সেটা জানতে পারবেন। এখনকার মতো এই ছিল আয়োজন। পরবর্তী আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে। ততক্ষণ ভালো থাকবেন, SMD টিউটোরিয়ালের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ সবাইকে।